সব বাচ্চারা বসে যাও, আমি তোমাদের কিছু দিতে চাই। চল কুশল। চলো রোহিত। এই নে মানব মেহের, বাঁশি। সবাই বাঁশি পেয়ে গেছে? তাহলে সব বাচ্চারা কান খুলে শুনে নাও, আজ স্যার আসবে, তখন স্যারকে কেউ গুড মর্নিং বলবে না, বরং সবাই বাঁশি বাজাবে। বুঝেছিস? না, আমরা এই বাঁশি বাজাবো না। আর এমনিতেও ক্লাসে বাঁশি বাজানো উচিত নয়। ডোন্ট অ্যাংরি রনি। আর রনির না শোনার অভ্যাস নেই। আর আমাদেরও বাজে কাজ করার অভ্যেস নেই। দেখ, আমাদের সঙ্গে পাঙ্গা নিস না মানব মেহের। নাহলে দেখবি রনির রাগ কাকে বলে। তোকে না মেরেই দেব যদি তুই এখানে 2 মিনিট থাকিস। কি? বাচ্চারা, বাচ্চারা, গুড মর্নিং। রোহিত, কুশল, উঠে দাঁড়াও। কেন স্যার, আপনি চান আমরা দাঁড়িয়ে বাঁশি বাজাই? ওকে। নিচে নামো, নিচে নামো, আর পড়াশোনায় মন দাও। এমন না হয় যে পরীক্ষার পেপার থেকে ওই সিটিপিটি বাজানো ভুলে যাও। ননসেন্স। সরি স্যার। বাচ্চারা, পরের সপ্তাহ থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। তো শেষ কবে হবে স্যার? Silence! বাবু, যেটা শুরু হতে চলেছে প্রথমে তুমি তার প্রস্তুতি তো নাও। বাচ্চারা, আজকের সাবজেক্ট হলো কম্পিউটার। দেখো, তোমরা তো জানো যে আজকালকার সব কাজ কম্পিউটারই করে থাকে। আচ্ছা স্যার, যদি সব কাজ কম্পিউটারই করবে তাহলে আমরা পড়াশোনা কেন করছি? Silence! বাচ্চারা, আজকে কে কে কম্পিউটার সাবজেক্ট পড়ে এসেছে? আর কেউ পড়ে আসেনি মানব মেহের ছাড়া? সাবাস মানব মেহের। আমি জানি তোমরাই প্রথম হবে এবারেও। আরে বাহ রনি, তুমিও পড়ে এসেছো। না স্যার, আমি শুধু এটুকুই বলতে চাই যে এইবার ফার্স্ট মানব মেহের হবে না, আমি হব। আই লাইক ইউর স্পিরিট বাবু। এই গন্ডার ফার্স্ট হবে। আমার থেকে দেখে মনে হচ্ছে যে মন্টু বসের থেকেও বেশি বার ফেল করেছে। মা, আমি যেই কাজের জন্য পরিলোকে এসেছিলাম সেটা এখন শেষ হয়ে গেছে, তাই আমি এখন পৃথিবীতে যাচ্ছি। নিশ্চয়ই তুমি যাও বালবীর। দাঁড়াও বালবীর, পৃথিবীলোকে যাওয়ার আগে ওই সত্যি যা তুমি সব পরীদের কাছে লুকিয়েছো সেটা আজ সবাইকে বলে দিয়ে যাও। রাগী পরী, তুমি পরিষ্কার করে বলো কোন সত্যের কথা বলছো তুমি? এই সত্যি যে কাল বালবীর আর আমি মায়াবী অগ্নিখাদে ভুল করে পড়ে যাইনি, এই সব আমার এক ষড়যন্ত্র ছিল। বালবীরকে ওই খাদে ফেলে দিয়ে সারা জীবনের মতো শেষ করে দেওয়ার। আগি পড়ি, এটা খুবই গম্ভীর কথা, এটা কোনো খেলা নয়। আমি জানি স্তব্ধ পড়ি, এই জন্যই আমি এই সত্যি তোমাদের সবার সামনে স্বীকার করছি। রাগী পরি, আপনি তো আমাকে সত্যি বলতে দাও বালবীর, এই ষড়যন্ত্র আমি ভয়ঙ্কর পরীর সাথে মিলে করেছিলাম। ওই মায়াবী অগ্নিখাদের পাশে আমি লাখের মাটি দিয়ে একটা নকল জমি বানাই, যাতে ওর ওপর পা রাখার পরই বালবীর ওই মায়াবী অগ্নিখাদে পড়ে যায়
আর সারা জীবনের মতো শেষ হয়ে যায়। পরীরা রাগী পরী তো এটা প্রথমবার করেছেন, তাই আমাদের ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। না বালবীর, এটা আমি প্রথমবার করিনি। ভয়ঙ্কর পরীর সাথে মিলে আমি আগেও অনেক ষড়যন্ত্র করেছি। রাগী পড়ি, এই বিশ্বাসঘাতকতা তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে। এমন শাস্তি পেতে হবে যে তুমি হয়তো ভাবতেই পারো না। এই নাও। আরে আমার হাত কেন মচকালে? কেন? তুই তো হাত দিয়ে বললি এই নাও। আরে সরি বস, সরি। রনি, আমরা তোমাকে কিছু দিতে চাই। কি? আমার পিৎজা আর বার্গারের টাকা? এত খারাপ দিনও আমাদের আসেনি এখনো যে পয়সা দিয়ে পিৎজা আর বার্গার খাবো। তো কি দিতে চাস? এইটা আমাদের রেজিগনেশন লেটার। আমরা তোমার বন্ধু হওয়ার থেকে রিজাইন করছি। চল রোহিত। কেন স্কুল ছেড়ে চলে যাচ্ছিস নাকি? না, তুমি পুরো ক্লাসের সামনে ফার্স্ট হওয়ার কথা বলেছো না, এই জন্যে। হ্যাঁ, আর আমরা এমন বন্ধু রাখতে পারবো না যে লেখাপড়া করে। হ্যাঁ, আমাদের দুষ্টু বাচ্চাদেরও কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে। ইডিয়েটস, ডোন্ট অ্যাংরি রনি। তোদের সাহস কি করে হলো রনির সামনে পড়াশোনার কথা বলার? সরি 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 সরি। আমি ফার্স্ট পড়াশোনা করে নয়, চিটিং করে হব। তাহলে তো তুমি আমাদেরই মতো, মানে আমরা তোমার মতো। এত সহজ নয় ফার্স্ট আসা, কারণ মানব মেয়ের যত নম্বর পায় না তত নম্বর তো তুমি চিটিং করেও পাবে না। তুই কি ভাবলি সরি, আমি ওদের ব্যাপারে ভাবিনি? সরি Sorry, sorry, sorry. সরি। এই দুজনের ব্যাগগুলো তোল। বুঝতে পেরেছি, এবার এদের বই থেকে আমরা পড়বো, রাইট? না না কুশল, অন্য কিছু আইডিয়া। না থাকবে মানব মেহেরের কাছে ওদের ব্যাগগুলো, থাকবে না ওদের বুকস, তাহলে ওরা পড়বে কি করে? এখানে কি টাইম ওয়েস্ট করছিস? চল। সর ইডিয়েটস। মেহের, আমাদের ব্যাগগুলো কোথায় গেল? হ্যাঁ, কিন্তু ব্যাগ কোথায় যেতে পারে? এখানে কোথাও আছে, দেখ। চল। আরে মেহের, ব্যাগস তো কোথাও নেই। তাহলে গেল কোথায় আমাদের ব্যাগ? ভেরি গুড রোহিত, ভেরি গুড। এইবার মানব মেহের ফার্স্ট হয়ে দেখাক। এইবার মানব মেহের লাস্ট হবে। পুরো আমাদের মতো। আরে আমার কথার মানে হচ্ছে, যদি অন্য কোনো বাচ্চা ওদের নোটবুক দিয়ে সাহায্য করে দেয় তাহলে? তো কি, আমরা আবার ওদের ব্যাগ ফেরত দিয়ে দেবো? মানে তাহলে ব্যাগগুলো এখানে লুকিয়ে রেখে লাভ কি? না, আমি কোনো ছেলে মেয়েদের মানব মেহেরের হেল্প করতে দেব না। আর যারা মানব মেহেরের হেল্প করবে না, ওদের হেল্প কেউ করতে পারবে না। এই রনি তো মন্টুর থেকেও বদমাইশ। আমি একটা কাজ করি, এইসব আমি মানব মেহেরকে বলে আসি। চল। হ্যাঁ, তুই আমাদের ব্যাগটা দেখেছিস? এই শিবানী, তুই আমাদের ব্যাগ দেখেছিস? ক্লাসেই ছিল। না, আমি তো জানি না।
আমাদের সব সাবজেক্টের নোট তো এই ব্যাগেই আছে। যদি আমরা ব্যাগগুলো না পাই তাহলে পড়বো কি করে? আর যদি না পড়ি তাহলে ফার্স্ট কি করে আসবো? না মানব, এরকম বলিস না। আমরা আবার খুঁজবো। তুই ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি। ঠিক আছে। মানব, তোর ব্যাগ পেয়েছিস? পাইনি তো। আরে আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি তোর ব্যাগ পেয়ে গেছি। সত্যি? কোথায় আমার ব্যাগ? ওই বাইরেই গাছে। কি গাছে? গাছে কে পড়ছে? আরে কেউ পড়ছে না, রোহিত কুশল তোর ব্যাগটা লুকিয়েছে। কি? রোহিত কুশলকে তো আমি ছাড়বো না। আমি যাচ্ছি ব্যাগগুলো আনতে। তুই যা মেয়ের কাছে, আর ওকে নিয়ে আমার কাছে চলে আয়। ঠিক আছে যা। অন্য ব্যাগগুলো তো গাছে আছে, এবার আমি ওইগুলোকে তলায় কি করে আনবো? এটা তো খুব শক্ত। আরে কিন্তু এটা ইজি, আমি তো মই দিয়ে উপরে যেতেই পারি। হ্যাঁ আরে আমার তো উঁচু থেকে ভয় লাগে। হ্যাঁ একটা কাজ করি, মেয়ে যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানেই বসে থাকি। না, আমি যদি এখানে থাকি তাহলে রোহিত কুশল আসবে, আমাকে মারবে আর ব্যাগগুলো দেবে না। ডোন্ট অ্যাংরি রনি। ইয়েস অ্যাংরি বয়। তবে আজ রনি অ্যাংরি নয়, হ্যাপি আছে। আরে ভাই, নাম বদলানোর আগে বলে তো দাও। চুপ বোকার দল। খবরদার, যদি তুমি আমাদের মাথা মোটা বলো। মানে সেই অধিকার শুধু মন্টু আছে আছে। আচ্ছা, এটা শুধু মন্টু বসের অধিকার? ও, আমি তো জানতামই না। ঠিক আছে, আজ থেকে আমি তোদের দুজনকে বোকার দল বলবো না, ইডিয়েটস বলবো। ইডিয়েট? ইডিয়েট? ইডিয়েট তো আমরা। আরে আমার মনে হচ্ছে আমি আর কুশল টু ইডিয়েটস। হ্যাঁ, আর এমনি তো মানব মেহেরের ফেল হওয়ার খুশিতে আমাদের পার্টি করা উচিত। হ্যাঁ, পার্টি তো আজ হবেই, কারণ মানব মেয়ের যাই করুক ওই ব্যাগগুলো অবধি তো পৌঁছতে পারবে না। না, পৌঁছতে পারে। আরে আমার কথার মানে হচ্ছে এবার আমরা টু ইডিয়েটস নয়, থ্রি ইডিয়েটস। কারণ আমরা মই তো গাছের পাশে রেখে এসেছি। যদি কেউ ব্যাগ ওখানে দেখে নেয় তাহলে তো মই দিয়ে উঠিয়ে ব্যাগটা পেরে নেবে। আরে ইডিয়েটস, এখানে কি দাঁড়িয়ে রয়েছিস? দৌড়ো। আরে দাঁড়া। কখনো বলো দৌড়ো, কখনো বলো থামো। আরে করবো তো কি করবো? ইডিয়েটস, এই মই এদিকে নয়, ওইদিকে আছে, দৌড়ো। সরি। এই ওই দেখো, মানব ওপরে উঠে ব্যাগ নামাচ্ছে। আমি এখনই ওকে নামিয়ে দিয়ে আসি। দাঁড়া, মজাটা মানবকে নিচে নামিয়ে নয়, বরং ওকে গাছে ঝুলিয়ে রেখে আছে। কি? কি? বুঝলি? যা। ওকে। আরে 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 আমার ব্যাগ। আরে এটা পড়ে গেল। ওইটা কোথায় গেল? এবার আমি তলায় কি করে রাখবো? রাগী পরি, তুমি আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করে পরিলোককে কলঙ্কিত করেছো। আজকের পর থেকে আমরা পরিরা একে অপরের ওপর বিশ্বাস করতে পারবো না। এর আগে কখনো আমাদের পেছন ফিরে দেখার প্রয়োজনই পড়েনি, কারণ আমরা জানতাম, কারণ আমাদের কোনো সঙ্গী আমাদের অজান্তেই আমাদেরকে রক্ষা করে চলেছে। রাগী পরি, বলো তো এটা তুমি কেন করলে? কেন তুমি অন্যায়ের সঙ্গ দিলে? কেন তুমি পরিলোকের ক্ষতি করার কথা ভেবেছিলে?
কেন তুমি বালবীরের জীবনকে বিপদের দিকে ঠেলে দিয়েছিলে? কেশপরি, আমি আমার লক্ষ্য থেকে সরে গিয়েছিলাম। আমার থেকে আমার শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য আমি আপনাদের সবার উপর রেগে গিয়েছিলাম, ক্রোধিত হয়েছিলাম আপনাদের ওপর। আমি আপনাদের সবাইকে নিজের শত্রু মনে করেছিলাম, ভুলে গিয়েছিলাম যে আপনারা সবাই তো আমার নিজের। মিথ্যে কথা। তুমি কখনো আমাদের নিজের বলে মনেই করনি রাগী পড়ি। তোমার নিজের মানুষ তো ওই ভয়ঙ্কর পড়ি, সেই জন্যই তুমি তার খারাপের সঙ্গে সবসময় তাল দিয়েছো। হ্যাঁ রাগী পড়ি, তোমাকে এটা করার জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে। মা, পরীরা আমরা এটা ভুলে যাচ্ছি যে রাগী পরি নিজের ভুল নিজে স্বীকার করছেন, আর উনি নিজের করা ভুল বুঝতে পারছেন, তাই উনি নিজেই এসেছেন নিজের ভুলের শাস্তি ভোগ করতে। আমি সেটা জানি বালবীর, কিন্তু তাতে এর অপরাধ কমে যায় না। ও যদি আমাকে আঘাত করতো তাহলে হয়তো আমি ওকে ক্ষমা করে দিতাম, কিন্তু ও পরিলোকের ওপর আঘাত এনেছে, তোমার প্রাণ সংশয় ঘটিয়েছে। একে ক্ষমা করা সম্ভব নয়। তুমি শুধু আমাদের না, বরং তুমি ভালো আর সততারও শত্রু। রাগী পড়ি, কেশপরি, আমাদের কথা বলে সময় নষ্ট করা উচিত নয়, আর রাগী পরীকে কঠোর থেকে কঠোরতর শাস্তি শোনানো হোক। হ্যাঁ কেশপরি, দিন আমাকে শাস্তি, আর এত কড়া শাস্তি দেবেন যাতে সেটা একটা নজির হয়ে থাকে। এমন শাস্তি যেটার কথা ভাবলেও পরিলোকের সবার বুক কেঁপে ওঠে। কারুর যেন ক্ষমতা না হয় পরিলোকে কারুর কোনো ক্ষতি করার, আমাদের প্রিয় বালবীরের ক্ষতি করার। এত কড়া শাস্তি দিন আমাকে। মা, রাগী পরি এখনো সৎ এবং অসতের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না, কিন্তু মা তুমি তো বুঝতে পারছো যে উনি নিজের ভুল বুঝতে পারছেন, তাই আমাদের ওনাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত। মা, কিন্তু বালবীর, এই বিষয়ে কি করে ভরসা করা যাবে যে যদি আমরা রাগী পরীকে ক্ষমা করে দিই তাহলে আর কোনোদিন খারাপ কাজ করবে না ও? বা হতেও তো পারে এটা ওনার কোনো বড় খেলার একটা অংশ। না কেশপরি, রাগী পরীর ওপরে বিশ্বাস করা যাবে না। কিন্তু এটাও তো হতে পারে যে আমরা ওনাকে কোনো কঠিন শাস্তি না দিই। মা, আমরা ওনাকে এরকম শাস্তি তো দিতে পারি যার কারণে উনি শুধরে যান আর সৎ কাজ করুক। আমার জন্য কোনো সহজ শাস্তির কথা ভেবো না বালবীর। আমি যে ভুল করেছি তার জন্য তো যে কোনো শাস্তি কম। কিন্তু রাগী পরি নিজেই যখন শাস্তি চাইছে তুমি কেন আটকাচ্ছ বালবীর? কারণ রাগী পরি যেটা করতে চলেছেন সেটা কিন্তু আবেগের বশে। এটাই তাহলে ভেবে নাও বালবীর যে আজ প্রথমবার এনার ভাবনা সঠিক। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করতে চলেছি সেটা ঠিক নয়। মা, আমি তোমার সামনে হাত জোড় করছি, দয়া করে আপনি রাগী পরিকে কোনো কঠোর শাস্তি দেবেন না। ঠিক আছে বালবীর, আমরা ভেবে নিয়ে রাগী পরীর শাস্তির নির্দেশ দেব। কেশপরি, আমি জানি না যে আপনি আমার জন্য কোন শাস্তি ভাবছেন, কিন্তু আমি যে শাস্তির যোগ্য সেই শাস্তি আমি ভেবে নিয়েছি। আর আমার শাস্তি এই যে আমি আমার পরিরূপ ত্যাগ করব। পরিরূপ ত্যাগ করবে মানে? তুমি এসব কি বলছো রাগী পরি? তুমি তো জানো যে নিজের পরিরূপ ত্যাগ করাটা পরিলোকের সব থেকে কঠোরতম শাস্তি। রাগী পরি, পরীর নিজস্ব রূপ ত্যাগ করা মানে নিজের শরীরকে ত্যাগ করা, নিজেকে নিঃশেষ করা। আমি জানি, আর আমি এটাও জানি যে এত কড়া এবং কঠিন শাস্তি হয়তো আপনি আমাকে দিতে পারবেন না, তাই জন্য আমি নিজের শাস্তি নিজেই বেছে নিয়েছি। আপনি দেরি করবেন না, আমাকে আমার পরিরূপ ত্যাগ করার আজ্ঞা দিন কেশপরি। না মা, তুমি রাগী পরিকে এর জন্য অনুমতি কখনোই দেবে না। রাগী পরি,
যদি তুমি এটাই ঠিক মনে করো তাহলে তুমি তোমার পরিরূপ ত্যাগ করতে পারো।